হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জের প্রথম সকাল। আর আমাদের গেস্ট হাউসটা থেকে বাইরের ভিউটা ছিল ঠিক এরকম, চারপাশে খোলা, একদিকে জঙ্গল একদিকে পাহাড়। আর রুম থেকে বেরিয়েই ছিল বিশাল বড় করিডর। ওখান থেকে আমরা বাইরের যে দৃশ্য প্রাকৃতিক সেটা উপভোগ করতে সহজেই পাচ্ছিলাম। একটু জঙ্গল, আর ক্যালিউডটা ছিল একটা টিবেটিয়ান গেস্ট হাউস, তাই এটার আর্কিটেকচারটাও ছিল অন্যান্য গেস্ট হাউস বা হোটেলের থেকে একটু ডিফারেন্ট। চায়ের জন্য আগের থেকেই অর্ডার করে রেখেছিলাম। দিয়ে যাওয়ার পর সেটা নিয়ে আমরা চলে গেলাম বাইরে। করিডোরে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চা খাওয়ার আনন্দটা ছিল আলাদাই। চায়ের চুমুকটা শেষ করে রেডি হয়েই আমরা তারপর বেরোবো ধর্মশালার ভিউ পয়েন্টগুলো কভার করতে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, ধর্মশালার সমস্ত পয়েন্টগুলো ঘুরবো। সিঁড়িগুলো খারাপ, আমরা যে গাড়িটা করে আগের দিন এখানে এসেছি সেই গাড়িটা করেই আমরা সমস্ত টুরিস্ট স্পটগুলো কভার করব। পার ডে হিসাবে আমাদের পড়েছিল গাড়ির খরচা 2500 মতো। দেখো আর আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ভাগসুনাথ মন্দির আর ওয়াটারফল। আমরা এখন ভাগসুনাথ মন্দিরের দিকে যাচ্ছি, তারপর যাব হচ্ছে ভাগসুনাথ ওয়াটারফলের দিকে। এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা। এখানে আমরা গাড়ি পার্কিং করে নিয়েছি পিছন দিকে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। রাস্তা দুধার দিয়ে একটা দোকান। ওই তো দেখা যাচ্ছে ভাগসুনাথ টেম্পল, খুব দূরে না। টেম্পলের চূড়া দেখা যাচ্ছে। সুন্দর পাহাড়ে ঘেরা এই মন্দিরটা, ভাগসুনাথ টেম্পল। না, আমার হাতে। ডান দিক দিয়ে উঠছে, এদিক দিয়ে এই গো কই আসছি, তুমি একটু দাঁড়াও। ঠাকুর সাথে ওই দিকটাতে থাকো না, সবাইকে নিয়ে তুমি পারবে না। যখন একজনের সাথে হাত ধরে তোমাকে না থাকতে হবে না। ঠাকুর সাথে থাকো, ঠাকুর সাথে যাও, পুজো দিয়ে যাও। আচ্ছা বউকে তুমি পুজো দেবে তো? দাও আমাকে এটা দাও। আচ্ছা বউয়ের কিছু ভিডিও করো। মন্দিরে নামকরণ, হ্যাঁ নন্দীকে নাম করেছে।
মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বাইরে ছিল আরও কিছু ছোট ছোট মন্দির। সামনের মন্দিরটা ছিল বড় ঠাকুরের মন্দির। জল আছে, দিয়ে আস না। হনুমানজি, হনুমানজি নাকি অন্য ঠাকুর? মন্দিরের পাশেই ছিল একটা ছোট লেক, যেখানে অনেকেই স্নান করছিল। আর লেকটার জল ছিল হালকা গরম, মানে এখানে নিশ্চয়ই কোনো উষ্ণ প্রস্রবণ থাকার জন্য জলটা একটু গরম ছিল। আর সেই জলেই সবাই স্নান করছিল। গরম জল মানে জায়গাটার নাম কি? কি তালাব? কি তালাব সেটা তো লেখা নেই। এই যে তালাবটা দেখতে পাচ্ছ, এটা গরম জল, মানে উষ্ণ প্রস্রবণ আছে বলে এই জায়গাটা দিয়ে গরম জল বেরোচ্ছে। সবাই সেই জলে স্নান করছে। তারা একটু জলে হাত দেবো। আমরা যাচ্ছি ওয়াটারফলের দিকে। মন্দির লাগোয়াই একটা জায়গা দিয়ে সাইড দিয়ে এখানে ওয়াটারফলের জায়গা আছে। একটু গভীর, এটা তুমি কষ্ট করো। যাও। এটা হচ্ছে ওইখান থেকে যে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, ওটা জুম করো। ওইটা অনেকটা দূরে, কত কিলোমিটার, 500 মিটার মতন হাঁটা রাস্তা ওইখান দিয়ে। আমার ফটো তুলে দিও না, রাখছি। আর 500 মিটার পাহাড়ি রাস্তায় হেঁটে এসে মনে হলো ওয়াটারফল খুব কাছে এসে গেছে, কিন্তু দেখলাম এখনো গন্তব্য অনেকটাই দূরে আছে। হাতটা রাস্তা আসার পরও এখনো আরো হাফে আছে, তারপর গিয়ে ওয়াটারফল দেখে বড় হলো। তো আমরা ডিসাইড করেছি আর যাবো না, আর যেতে পারছি না, ফেরত। দুজনেই যাবো না ঠিক করার পরও সত্যজিৎ বলল এতটা যখন এসেছি একটু ঘুরেই নয় আসি। তো আমি আর গেলাম না, ওই গেল শেষ অবধি ওয়াটারফলের কাছে।
ফল 1 কিলোমিটার হেঁটে আমরা এখানে পৌঁছালাম। আমরা এবার ফিরে চলে যাচ্ছি গাড়িতে। নেক্সট ভিউ পয়েন্ট, গাড়ি যে ড্রাইভার যেখানে নিয়ে যাবে গাইড করে দেবে, তোমাদেরকে আবার ভিডিও আপলোড করবো, গাইড করে দেবে উনি। হ্যাঁ। ওকে, দেখা হবে নেক্সট পয়েন্টে। আমরা এখন ধর্মশালা মনেস্ট্রিতে এসেছি। এখান থেকে নিচে নামতে হবে, একটু সামনেই দেখা যাচ্ছে, আমি আপনাকে ভিডিও দেখাবো। তারপর এই উপরে দেখুন রোপওয়ে পয়েন্ট আছে, এখান থেকে নিচে নেমে আর ধর্মশালার আদার্স পয়েন্টগুলি কভার করবো। এটা হলো দালাই লামা টেম্পলের এন্ট্রান্স, আর এখানে এন্ট্রি ফিস ছিল 0। যাই ভিডিও করছি। এটা হচ্ছে লোমা ক্যাফে, লামাদের ক্যাফে টাইপ, তাই না? তিবেতিন দিদি, তিবেতিন দিদি যারা পড়তে হয় তো ছবি ছবি ভালো আছে, ছবি তোলো, আমি ভিডিও করছি। मंदिर এদিকে এদিকে উপরে টেম্পল, উপরে এদিকে এদিকে টেম্পল। আমরা এদিকে দেখি, দেখলে তারপরে রাখবো। ফটো তুলি। ঘুরবে না একটু নরমাল, হ্যাঁ এটাও ভিডিও করবে, আবার শর্টসও দেবো, ঠিক আছে? চলো চলো চলো, আমরা গাড়ি থেকে ভিডিও করতে, চলো চলো চলো। ঘোরো, তুমি ঘোরো। ছবি তুলছি, দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম রোপওয়েতে চাপার জন্য। তিনজন
बंद नहीं होगा, ये बंद नहीं होगा। ऑटोमेटिक। ओ ये কোথায় যাচ্ছ গগৈ? ওয়াও, নিচে দেখো, ওই দেখো গাড়ি। না উপরে দেখতে পাচ্তে তুমি, এসব দেখতে পাচ্তে? আমাদের গাড়ি চলে যাচ্ছে। ওকে হাই করো। দরজাটা খুলবো না, দরজা খুলবে না, লকটা খুলবে, বুঝছো? 15 মিনিট। মানে আমরা রোপওয়েতে উঠে গেছি। এখানে রোপওয়েতে ওয়ান ওয়ে চার্জেস ছিল 480, 3 ইয়ার্স বিলো যারা তাদের জন্য ফ্রি। তো আমরা শুধু ওয়ান সাইডেড করেছি, আর যদি বোথ সাইড হয় তাহলে পরে হচ্ছে 700। মামাম দাঁড়িয়ে গেছে, তাই না? কে হবে? এই ক্যাপাসিটি অনেক বেশি, আমরা অল্প লোক চলছি। 6 জন করে যেত। অনেক। এটা তো খালিই চলে আসছে, সবাই নিচেই চলে যাচ্ছে, বুঝছো? উপরে আসে? হ্যাঁ, উপরে আসছে না, ওই জন্য খালি খালি আসছে। এই রোড দেখা যাচ্ছে। দাঁড়াও, বসো বসো, আমার কোলে বসো। না, এই পাগল নাকি তুমি? এই জানলা খুলে না, এগুলো লক। লক লক করে দিয়েছি তোমাকে। এই ভেঙে টেঙে দেবে। না না, কিছু করো না। কিছু হবে না। তুমি এদিকে যাও না, এদিকটা না, এদিকটা না, এটা এদিকটা না, তুমি ঠাকুর কোলেই বসো। এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া। অসুবিধা হবে না তোমার? না, না। তুমি শর্ট করো না ওটা একটু। আমার তো ওকে দেখে ভয় লাগছে। কিছু মা আছে তো। নিচে চলে গেছে। ওই দেখো, হেলিকপ্টার। আর একটা এই শোনা, ওই এইটুখানি কোলের কাছেই রাখো না, আসো আমার কোলে। কোলের কাছে থাক না, পায়ের মাঝখানে থাক, দাঁড়িয়ে এখানটায় মাঝখানে দাঁড়িয়ে থাক শোনা, প্লিজ। এই দেখো, সব খালি আসছে, দেখো সব গাড়িতে চলে যাবে। খুব জোরে নামবে এবার, ওই সামনে চলে যাও। এবার নামছে জোরে, নিচের দিকে নামছে। খুব জোরে নামছে, কিন্তু গাল হয়ে যাবে গাল। এই দেখ, একটু হাই করে দাও, হাই। এবার কিন্তু হাই করে দে, হাই হ্যালো। বলো, হাই করে দে। রোপওয়ে জার্নি শেষ করার পর আমরা এবার যাব নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে জানিও।